গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আছে না আছে। তো দিদি আজকে রান্না করে দিয়ে গেছে এই যে মাছের ডিমের রসা, আর এটা হচ্ছে ভাত। একটু কালচে কালচে হয়েছে কারণ লোহার কড়াইয়ে করেছে তো ওই জন্য, আর একটা পদের জন্য আর কিছু নামাইনি। হুম। আর মঙ্গলা বলেছে 11:30টায় আসবে, তাই বাসনগুলো রয়েছে। হাঁড়িটা দিদি মেজে ভাত বসিয়ে নিয়েছিল, আর এখন আমি গরম বসিয়েছি লাউ ঘন্ট আর মাছের ডিমের রসা দিয়ে আমি টিফিন নিয়ে যাব। এই ভাতটা আমি বেড়ে রেখেছি আমার জন্য। তো এখন আমাকে টিফিন নিয়ে যেতে হচ্ছে, কারণ আমার যে অফিস কলিগ আমার জন্য টিফিন নিয়ে আসতো, অনেক দিন ধরেই নিয়ে আসে ওই দাদা। তো সে খুব অসুস্থ হয়ে পড়েছে, তার গল ব্লাডার স্টোন ধরা পড়েছে, হসপিটালে ভর্তি আছে, ওটি হবে হয়তো। ইচ্ছে আছে আজকে দেখতে যাওয়ার। তো সে আসতে পারছে না, তো ওর জন্য আমাকে একটু টিফিন নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, নিজের জন্য সবই আমার থাকে, আমি নিয়ে যাই না, সে নিয়ে আসে বলে নিয়ে যাই না। সেও বলে যে থাক, যা হয় নিজের জন্য তো একটু লাগে, ল্যাদি লাগে, সবারই লাগে, সব মহিলাদের বিশেষ করে। নিজের জন্য গোছাতে গেলে, সবারটা গুছিয়ে দিলেও নিজের জন্য গোছাতে গেলেই ল্যাদ লাগে, তার পরিপ্রেক্ষিতেই আর নেওয়া হয় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন খাবো হচ্ছে ওই যে দেখালাম পটলের তরকারি আর রুটি, ওটা হচ্ছে এখনকার জন্য সকলের ব্রেকফাস্ট। আর এখানে হচ্ছে গ্রিন টি না, ব্ল্যাক কফি, তার জন্য বসিয়ে দিয়েছি জল। তো এই হচ্ছে সমস্ত ব্যাপার। মাম কলেজে যায়নি, আর রায়নের তো স্কুল ছুটি। আর ওইদিকে মাম আমার ভিডিওটা পোস্ট করছে, আর ওর বাবা দেখছে মোবাইল। এই হচ্ছে আপাতত সিনারিও ঘরের। আর আমার ওইদিকে করা হয়ে গেছে, কাচাকুচিও কমপ্লিট, কাঁচা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন জাস্ট রায়ানকে বলবো আর মামকে বলবো মেলে দিতে। রায়ান ক্লিপগুলো দেবে, মাম মেলবে। এই যে কাঁচা সব ডান মেশিনে। তো যাই হোক, চলো, আমি অলমোস্ট রেডি, বলবো না আজকে কারণ ড্রেসপত্র কিছুই পরিনি। এখন সমস্ত টরবো, তারপরে ব্রেকফাস্টটা করবো। গ্রিন টিটা, এই ব্ল্যাক কফিটা আগে করে নিই, তারপর করবো, নাহলে ঠান্ডা না হলে তো আমি আবার খেতে পারি না। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তারপরে তাড়াহুড়ো করে বেরোতে হবে। চলো, আবার পরে আসছি। ভাই বোন কী ফেললি? ভাই বোন এখানে জামা কাপড় মেলছে, আমি বেরিয়ে যাই, আজকে অনেকটা দেরি হয়ে গেল। এই যে সব ছড়ানো ছিটিয়ে রেখে গেলাম, জানি না কী করবে। হ্যাঁ করিস, বাড়িতে যখন আছিস করিস। আর এইদিকে সবজি টবজি ধুয়ে, যেটুকু এনেছিল ধুয়ে দিয়ে গেছে দিদি। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। এই যে আমার স্নান পুরো হয়ে গেছে, দিদিভাই এবার স্নানে ঢুকবে, স্নানে ঢুকে যা। আর বাবা গেছে মাকে অফিসে দিতে, মা বলে দিয়ে গেছে ব্লগ করতে। আমি নিজেই জিজ্ঞাসা করলাম, আবার নিজেকেই আমি হাসিয়ে দিলাম। হ্যাঁ, আমি একদম ভুলে যাই যে ব্লগ করতে বলে দিয়ে গেছে মা, তাই জন্য। তো চলো, আমার স্নানে গেছে, আমি পড়তে বসে যাই। দিদিভাই স্নান করে যাওয়ার পর, দিদিভাই তুইও পড়তে বসবি তো নাকি? ও পড়তে বসবে না, আর ও ফোন বা টিভি দেখবে। বাবা আসুক, তারপরে দেখাচ্ছি বাবা আসছে যে। তো চলো, আমি এখন পড়তে বসি, আবার পরে দেখা হচ্ছে। 11:35 বাজে, আমি এখানে পড়ছিলাম। দিদিভাই ঘরে বন্ধুদের সাথে কথা বলছে, তো পড়ছিলাম। এখনও বাবা ঢোকেনি, বাবা স্নান হয়নি, কিচ্ছু হয়নি, পুজোটাও দিইনি। তো দেখি এখন বাবাকে একটা ফোন করে বলবো যে পুজোটা আমি দিয়ে দেবো কিনা। তো চলো, এখন আমি এখনও পড়বো, আর 1 ঘন্টা প্রায়। তো চলো, আবার পরে আসছি। বাবা বেরিয়ে যাচ্ছে, টাটা। বাইরে প্রচন্ড রোদ, প্রচণ্ড মানে প্রচণ্ড, তাই জন্য আজকে হাফ হাতা গেঞ্জি পড়েছে, নাহলে পুরো ফুল হাতা সবসময় পরে। এই জল খা, জল খেয়ে আমটা খা, জল আর কলাটা খা। জল খেয়ে যে ইয়াম্মি সুইট আম খাবো আমরা। আর ওখানে একটা ভিডিও দেখছি। ঠিক আছে, টাটা। আমাদের খাওয়া হয়ে গেছে, 1:30 বাজে। আমরা খেলাম হচ্ছে লাউ দিয়ে কি একটা ছিল, তারপরে কাতলা মাছের ডিমের ওই আলু দিয়ে রসা ছিল, সেটা খাইনি। তো ওটা খাইনি। এই যে এটা আমরা খাইনি। তো এটা দেখি মাকে এখন ফোন করে কী করবো। তো তো আমরা খেলাম হচ্ছে গিয়ে এই লাউয়ের ওটা, আর আগের দিনের ইলিশ মাছ খেয়েছি। তো চলো, এখন এটা দেখি। দিদিভাই বললো মুভি একটা চালাবে, তো দেখি কি মুভি চালায়, তারপরে আবার আসছি আম খাওয়ার সময়। গুড ইভিনিং সবাইকে। এই যে অফিস থেকে এসে রায়নেরও খিদে পেয়েছে, আমারও আজকে খিদে পেয়েছে।
মামকে বলে দিল গুছিয়ে রাখতো, কিন্তু আজকে একটু ওই হসপিটালে একজনকে দেখতে গেছিলাম, অফিসের এক কলিগকে বলছিলাম সকালবেলা যে দাদা টিফিন আনে অসুস্থ, তো ওই দেখতে গিয়ে ওখান থেকে অটো পাওয়াটা একটু টাফ। তো তার জন্য কি করলাম, ওখান থেকে আমি র্যাপিডো করে এলাম। আর র্যাপিডোতে উঠে তোমরা জানো আমি একটু ভয় পাই, তবে এখন একটু ঘন ঘনই ওঠা হয় এক আধ সময়। এইবার র্যাপিডোটা বাইক, আর বাইকের ওই যে বাইকের পেছনগুলোতে কিছু থাকে না না সাপোর্টের, উড়ি বাবা সেরকম বাইক। আমি তো মানে তটস্থ হয়ে বসেছিলাম, প্রচণ্ড ভয় হচ্ছিল। তার জন্য আমি আর মামকে ফোন করে বলতে পারিনি যে মাম খিদে পাচ্ছে, এটা একটু গুছিয়ে দাও। মানে মুড়িই খাবো ওরকম কোনো প্ল্যান ছিল না। তারপর আমি এসেও কিছু বলিনি না মামকে, তাও চুপচাপই ছিলাম। তারপর রায়ানও যখন বললো যে মা খুব খিদে পেয়েছে, তখন ভাবলাম তাহলে একটু মুড়িই মাখি এই ভাজা পোড়া খাওয়ার থেকে। তো এই যে এখন আমি আগে ওই কালকে যে ডিটক্স ওয়াটারটা খাবো, সেটার জন্য ডিটক্স ওয়াটার অ্যালকালাইন ওয়াটার যাই বলো ওই খাবো, তো সেটার জন্য সমস্ত কিছু রেডি করে দিলাম। দিয়ে মাম ওগুলো জল দিয়ে ভিজিয়ে দিল, দিয়ে টেবিলের উপর রাখলো। আর এখন আমি এই যে টমেটো কাটছি, শসা পেঁয়াজ কেটেছি। কোথায় জল দিসনি? ও ওই যে তাহলে দেখা ওইখানে জল দিয়ে ভিজিয়ে দে, নাহলে 12 ঘন্টা হবে না, বাবা তো খেয়ে বেরোবে। আর কিছু নেই তো দেওয়ার? না, শুধু তো গাজরটা পেলাম না। আর তো তুই তো যা যা দিস দেখে নে সব দিয়েছি কিনা। সব দেওয়া আছে তো? তাহলে সবই আছে। ঠিক আছে, ব্যাস এখন আমি এটা কেটে নিই। টমেটোতে দেখ কত জল টমেটোটায়, কি টমেটো কাটবো। আমার একদম এই দানা থাকলে টমেটো খেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। ছোট্ট ছোট্ট টমেটো, অথচ কি জল ভেতরে, প্রচুর জল টমেটোর ভেতরে। তো যাই হোক, এই যে এখন এগুলো মেখে টেকে নিই। মাম ওইদিকে গ্রিন টিটা বসিয়েছে, মাম ওইদিকে গ্রিন টিটা করে নিই, তারপর আসছি। এই যে মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। রায়ানকেও ডেকেছি, রায়ান পড়ছে ওই ঘরে, রায়ানও খাবে, আমি খাবো, মাম দুগাল খাবে। আর এই যে আমাদের গ্রিন টি। আর মাম ওখানে কি তোর ইন্টার্নশিপের প্রজেক্ট রায়ান দরজাটা দে তো, লক করে দে, দেখলি তো। চলো খেয়ে নি, পরে আসছি। 10 মিনিটে 1 গামলা মুড়ি হাফিস। এখন খাবো চা। মাম খেয়েছে 2 গাল, হাফিস করলাম আমি আর রায়ান মিলে। রায়ান চলে গেছে পড়তে, এখন চাটা খাবো, বাসনগুলো মাজবো। মেজে রায়ান এখন ওই ঘরে এসি চালিয়েছে, রায়ান এসিটা বন্ধ করলে আমরা একটু এই ঘরে এসিটা চালাবো। এই দেখো বিয়ে বাড়ির এটা ড্রেসটা মানায়নি, কিন্তু কিছু করার নেই, গরমে ওর শরীর ভালো না, তাই আর কি করবে। এই হ্যালো, এই মেয়েটা মাকে পরে দেখবি, আগে এদিকে দেখ, ওর শরীর ভালো না। কি হয়েছে? বমি, ওর বমি হয়েছে ওর। ও বলছে কি মাটনটা দারুণ ছিল। মাটন? আর এই যে সোনা তাকাও, গেমে নে অস্থির গরমে, বড় যা বলে কথা। একটু নিচের দিকে নামা এবার। কেন তাও হচ্ছে না? এই স্বর্ণারা বেরোলো 8টা 25-এ, এখন গেল বিয়ে বাড়ি। এখন কী করবো, মাম তোর হয়ে গেছে, আমার ভীষণ বোরিং লাগছে, আর ভাল লাগছে না। ওইদিকে সব ওই যে খাবার দাবারগুলো ওইদিকে বার করে রেখেছি, শুধু ভাতটা একটু পরে বার করবো। আর মাম কি করে যাচ্ছে কে জানে, কি প্রজেক্টের কাজকর্ম। অসম্ভব জোরে বৃষ্টি নেমেছে, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো মাথাতেই ছিল না যে কারেন্ট অফ হয়ে গেলে আমি আর খাবার গরম করতে পারবো না। আমি তো তাড়াতাড়ি করে উঠে খাবার দাবার গরম বসিয়েছি, ভাত একেবারে অবসর করে নিয়েছি, থালায় না, একেবারে এইটা শুদ্ধ ভাত গরম করব। কিন্তু এখন আমি এটা তো 10 মিনিট চলার পর রেস্ট না দিলে এটা গরম হবে না। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে ভাত কী করে গরম করব। তাহলে আমি কী গরম করছি না করছি, কী খাওয়ার আছে না আছে ওগুলো না হয় পরে দেখাবো। কিন্তু মানে তুমুল জোরে বৃষ্টি নেমে গেলো হঠাৎ করে, জাস্ট দেখো আওয়াজটা, দেখো কীরকম দেখো আচ্ছা কীরকম জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াগুলো ধরো গরম করে নিই, আমি শান্তি পাচ্ছি না। ভাতটা গরম করতে পারলাম না, কন্টিনিউ 10 মিনিট চলেছে এই খাবারগুলো গরম করেছি, ভাতটা ঢুকিয়ে রাখলাম, আর শুধু ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। আর এদিকে ওর বাবা আজকে ডিমের ট্রে এনেছিল, মঙ্গলা সব ধুয়ে দিয়ে গেছে, যেহেতু মঙ্গলা 11:30টায় এসেছিলো আজকে। ডিমগুলোকে গুছিয়ে রেখেছি, এসেই গুছিয়েছি, দেখানো হয়নি। আর এদিকে হাঁড়িটা অবসর করে হাঁড়িটা মেজে রেখে দিলাম, কারণ এই বৃষ্টিতে কী করবে কালকে তার নেই ঠিক। বাবা আমি সব ধুয়ে মেজেই রাখবো।
এখন আমার টেনশন হচ্ছে যতক্ষণে ভাতটা গরম করতে পারছি, কারণ খাবার দেওয়া তবু কড়াইয়ে গরম করতে পারবো, ভাতটা অপসর করা হয়নি বলে ওগুলো গরম বসিয়ে দিয়েছিলাম সময় নষ্ট না করে। কিন্তু ভাত আমি তো কোনোভাবেই আমি গ্যাসে গরম করতে পারবো না, ওই ভয়ে আমি আগে উঠে খাবার গরম করে ভাতটা অপসর করতে লেগেছি। ওই জন্য আমার ভাবলাম যদি কারেন্ট চলে যায় অ্যাটলিস্ট খাবারগুলো গরম করে নিই। ওই গরম করতে গেলাম তো 10 মিনিট চালানো হয়ে গেল। আর এইটা তো নতুন ব্যারাম হয়ে যায় না, আমি এর আগেও হতো কিনা, এর আগে তো আমার ইয়েতে হতো না, কারণ আমি তো করেছি এর আগেও। কেন এটা হয় আমি জানি না, কেক টেক তো আরও বেশিক্ষণ সময় নিয়ে করতে হয়। তো যাই হোক, এখন একটু ঠান্ডা হোক তারপর এটা গরম বসাবো ভাতটা। এদিকে বার্লিন চালিয়েছিলাম, একটু বার্লিন কতক্ষণ দেখেছি, সবে 10-12 মিনিট দেখেছি, তার মাঝখানে এত মেঘ ডেকে মেঘে একাকার কাণ্ড, বৃষ্টি নেমে টেমে। হলো এবার খেতে বসে দেন কমা। দাঁড়াও, আমি তো যাইনি। আর এদিকে আছে হচ্ছে ওই আগের দিনের একটু চিকেন আছে, আজকে মাছের ডিমের তরকারি হয়েছে, এটা আছে, ইলিশ মাছ আছে 4 পিস, আর ওদিকে লাউয়ের চোকলা ভাজা ছিল, সে কবে একটা করেছিল ভুলে গেছি, ওটা আছে। ফ্রিজটা এই আজকে ফাঁকা মনে হচ্ছে, হবে একটু হয়তো মাছের ডিমটা থাকবে, বাদ বাকি ফ্রিজটা মনে হচ্ছে ফাঁকা। আবার কত বৃষ্টি হলো, কত মেঘ ডাকলো, ঠান্ডা একটুও হলো না, একটুও ঠান্ডা হলো না। বৃষ্টি কিন্তু পুরো থেমে গেল, এক ফোঁটা ঠান্ডা হলো না। যাই হোক, এই যে ভাত গরম করা হয়ে গেছে, আমি নামিয়ে নিই, চলো ওদেরকে খেতে দিয়ে দিই, 10টা বাজে, খেয়ে দে তারপরে আবার আসছি। আইপিএল দেখছিলাম একটু, সিএসকে এলএসজির খেলা, মনে হচ্ছে এলএসজি জিতে যাবে, মনে হচ্ছে না জিতেই যাবে, বল রান 53 রান 50 বল। ও 53 রানস 50 বলস, সেটা জিতেই যাবে। আর বাজে এখন প্রায় 11:15, ওইদিকে ওর বাবার 2টো খাবার রাখা আছে, আর থালাটা মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রেখেছি লাউয়ের চোকলা ভাজা দিয়ে। আজকে আমাদের ফ্রিজ পরিষ্কার করার একটা দিন গেল, ফ্রিজের মধ্যে কত খাবার ছিল রায়ন, ঢুকছিলই না, বল ফ্রিজে কিচ্ছু ঢোকাতে পারছিলাম না, সব শেষ। এবার কালকে তো এমনিও নিরামিষ, কালকে তো নিরামিষ রান্না বানাবে, শুধু মাছের ডিম একটু রয়ে গেল, মাছের ডিমও থাক, দেখি রবিবার বা সোমবার একবার নামিয়ে নেবো, কেননা কালকে তো পুরোপুরি ভেজ। তো যাই হোক, চলো ফ্রিজ পরিষ্কার করে নিজের মনটাও শান্তি, কারণ প্রচণ্ড নোংরা মানে নোংরা না, মানে খাবার দাবার প্যাকড হয়েছিল ফ্রিজ, যেটা আমার থাকলে ভীষণ ওসিডি হতে থাকে। আর মাম দেখো এখনও কি প্রজেক্ট বানিয়েই যাচ্ছে। কদিনেরটা বানাতে হবে, 12 দিনেরটা? তো সেটা তোরা আগে জানতিস না, আগে থেকে শুরু করিসনি কেন বানানো? ও তো যাই হোক, চলো গরম লাগছে, হ্যাঁ তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, গরমও লাগছে প্রচণ্ড, কাল আবার দেখা হবে, টাটা।